This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে প্রত্যেক দিনের মতো গুড মর্নিং বলতে আর ইচ্ছে করছে না, কারণ সকালটা মোটেও সুখকর নয়। আমাদের রাজ্যে যে ঘটনা ঘটে গেল তারপরে ভালো থাকার মতো কারণ খুঁজে পাওয়া যায় না। আরজি করের ঘটনার কথা বলছি, যে মহিলা পড়ুয়া চিকিৎসকের সঙ্গে যে ঘটনা ঘটেছে তারপরে আমাদের রাজ্যের অবস্থা নিয়ে আলোচনা তো হবে, কিন্তু আজকে সকাল থেকে অবশ্যই আমরা জানাবো যে এর পিছনে কি কারণ রয়েছে, কে রয়েছে। লজ্জা প্রত্যেকের, আমাদের প্রত্যেকেরই লজ্জা হচ্ছে এই ঘটনার জন্য, কিন্তু তার জন্য সেই ছাত্রীর নাম, সেই চিকিৎসক পড়ুয়ার নাম আমরা নিচ্ছি না, কিন্তু লজ্জায় আমরা চুপ থাকবো না। তিলোত্তমা, আমরা তার নাম দিলাম, TV9 বাংলা তার নাম দিল, সেই ছাত্রী, সেই চিকিৎসক পড়ুয়ার নাম দিল তিলোত্তমা। তার পরিবারের লজ্জা নয়, কেন তারা নাম লুকিয়ে রাখবে? এই লজ্জা আমাদের প্রত্যেকের, এই গোটা রাজ্যের, এই শহরের, এই লজ্জা আমাদের সবার। তার বাবা মা চুপ থাকবেন না, তাই খবরের নামে আমরা নাম দিলাম, এই শহরের নামে আজ থেকে তার নাম তিলোত্তমা। আমরা তিলোত্তমা বলেই তাকে সম্বোধন করব। গতকাল রাত 1:50 নাগাদ একজনকে আটক করে পুলিশ। ধৃতকে রাতেই লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, ওই ব্যক্তি হাসপাতালের নিরাপত্তারক্ষী, তবে সরাসরি হাসপাতালের কর্মী ছিলেন না। আরজি করে নৃশংসভাবে খুন হওয়া চিকিৎসক পড়ুয়া তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে সরব হয়েছেন চিকিৎসকেরা। তাদের 8 দফা দাবি না মানা পর্যন্ত কর্মবিরতির ডাক আরজি করের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের। আমি এই মুহূর্তে একদম সরাসরি আরজি করে নজর রাখবো, কারণ সেখানে চিকিৎসা ব্যবস্থা কি সম্পূর্ণ স্তব্ধ? কি পরিস্থিতি শ্রাবন্তী? দেখো লিমা, সকালটা যেরকম তুমি বলছিলে যে একেবারে গুড মর্নিং বলা যাচ্ছে না। সকালবেলা, গতকাল রাত্রিবেলা যে ঘটনা সবার সামনে এসেছে, তারপর চিকিৎসকেরা কর্মবিরতিতে চলে গেছেন। এই মুহূর্তে সকালবেলায় একেবারে অন্য রকম ছবি আরজি করে। অন্য দিনের মতো যেরকম আসেন রোগীরা, আসেন একটা এমার্জেন্সির সামনে যেরকমটা আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে দ্রুততার সাথে চলে যান। এই সময়টাতে তারা রোগীর পরিবারের লোকেরা আসছেন, অনেকেই এসে ফেরত যাচ্ছেন। এই মুহূর্তে আমরা যেরকম দেখছি, একেবারে হাসপাতালের সামনে একজন পেশেন্ট রয়েছেন, তার ডায়ালিসিস হবার কথা রয়েছে। কিছুটা হলেও তারা কনফিউজ, তারা বিভ্রান্ত যে আদতে সেটা হবে কিনা। যদিও ডায়ালিসিসের ক্ষেত্রে এক্ষেত্রে সরাসরি চিকিৎসকেদের খুব একটা ভূমিকা থাকে না, কিন্তু এরকম কর্মবিরতি চললে আদতে এই ধরনের যে কাজগুলো রয়েছে সেগুলোও করা যাবে কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন উঠছে। একই সঙ্গে নিমা, বহু মানুষ আউটডোরে দেখাতে আসেন, আজকে তারাও জানেন না যে আদতে দেখা হবে কিনা। অন্যদিকে গতকাল রাত্রিবেলায় একজনকে সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশ তাকে আটক করেছে, এবং এই মুহূর্তে আজকের দিনভর বিভিন্ন কর্মসূচি চিকিৎসকেরা নিয়েছেন। তাদের একটাই বক্তব্য যে অন ডিউটি কিভাবে একজন চিকিৎসকের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটতে পারে। বারবার পরিকাঠামো নিয়ে যেখানে তারা প্রশ্ন তুলেছিলেন, সেখানে একদিনের জন্য সেই ধরনের পরিকাঠামোর কোনো রকম উন্নতি হয়নি। বহু জায়গায় সিসিটিভি ছাড়াই এই হাসপাতাল দীর্ঘদিন ধরে চলছে, কিভাবে তারপরেও কোনো কাজ করা হয়নি। এবং এত বড় একটা প্রাণের দায় মেটাতে হলো, যদি কালকের সিসিটিভি বসেও সেক্ষেত্রেও প্রশ্ন উঠবে যে একজন চিকিৎসক যিনি অন ডিউটি ছিলেন, তার প্রাণের মূল্যে সিসিটিভি বসানো হলো, চিকিৎসকদের নিরাপত্তা কোথায়? অন্যদিকে রোগীর পরিবারের লোক তারাও একটা কথা বলছেন, তাদেরও প্রশ্ন যে দিন রাতভর তারা অনেক সময় এখানে থাকেন, তাদের পরিবারের আত্মীয় সকলে থাকেন বলে তাদের নিরাপত্তা নিয়েও ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। অন্যদিকে দিনভর বিক্ষোভের আজ করে সকাল থেকেই প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে আরজি কর হাসপাতালে। বেশ, আমাদের নজর থাকবে শ্রাবন্তী। আপাতত তোমায় ধন্যবাদ। আমরা শুনবো চিকিৎসক ও পড়ুয়ার বক্তব্য, তারা কি বলছেন। যে অপ্রত্যাশিত ঘটনা আরজি কর মেডিকেল কলেজে ঘটেছে খুবই লজ্জাজনক, এটা আমাদের জন্য খুবই নিন্দনীয়। তো আমরা সমস্ত স্টুডেন্ট তারা মিলে আমরা যে আমাদের যে ডিমান্ডস বা দাবিগুলো আমরা করেছিলাম, সেই ডিমান্ডসগুলো আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলেছি। 8 দফা দাবি,
এবং সেই ডিমান্ডসগুলো যতক্ষণ না ফুলফিল হচ্ছে ততক্ষণ আরজিকর মেডিকেল কলেজে আমরা সিজ ওয়ার্ক করছি, অল নন এমার্জেন্সি সার্ভিসেস। চিকিৎসকের মৃত্যুতে এবার বড় সড় আন্দোলনে নামার ইঙ্গিত আরজিকরের চিকিৎসক পড়ুয়াদের। ধর্ষণ করে ওই চিকিৎসককে খুন করা হয়েছে বলে দাবি চিকিৎসকদের। প্রশ্ন তুলেছেন মহিলা চিকিৎসকদের সুরক্ষা নিয়ে। অপরাধীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহত চিকিৎসকের সহকর্মীরা। চেস্ট মেডিসিন বিভাগের আমাদের সহকর্মীকে কর্তব্যরত অবস্থায় নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে সন্দেহ আমরা করছি। এই মর্মান্তিক ঘটনায় আমাদের হাসপাতালের চিকিৎসকরা, বিশেষ করে মহিলা চিকিৎসকরা যে বিপদের সম্মুখীন হন তা এতদিন ধরে দেখে আসার পরেও যেন নতুন করে প্রত্যক্ষ করলাম আমরা। যারা রোগীর জীবন বাঁচাতে নিজেদের জীবন উৎসর্গ করে চলেছেন তাদের জীবনের কোনো পর্যাপ্ত নিরাপত্তা নেই। আমরা অবিলম্বে সারা ভারত জুড়ে সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের কাছে আবেদন জানাচ্ছি এই মর্মান্তিক ঘটনার জন্য আমাদের পাশে দাঁড়াতে। আমরা অবিলম্বে অপরাধীকে চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। এর সাথে স্বাস্থ্যকর্মীদের জন্য কর্মক্ষেত্রে যেন যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হয় সেই দাবিও জানাচ্ছি। সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ এই আন্দোলনে আরজিকর মেডিকেল কলেজের পাশে দাঁড়ানোর এবং এই লড়াইয়ে আমাদের সঙ্গ দেওয়ার জন্য। শুধুমাত্র ডাক্তার কমিউনিটি নয়, বাকি যারাই মানসিকভাবে সুস্থ আছেন তারা সবাই যেন আমাদের পাশে দাঁড়ান। আরজিকরের চিকিৎসক পড়ুয়ার ময়না তদন্তে খুনের ইঙ্গিত, শ্বাসরোধ করে খুনের ইঙ্গিত, ধর্ষণের সম্ভাবনার উল্লেখ ময়না তদন্তের রিপোর্টে। যৌনাঙ্গে ক্ষত, চোখ দিয়ে রক্তপাতের উল্লেখও রয়েছে রিপোর্টে। প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মহিলা চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় রাজ্যের প্রথম সারির হাসপাতাল আরজিকর। কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের মৃত্যু কিভাবে, এই প্রশ্নে দিনভর তোলপাড়। চিকিৎসক পড়ুয়ার ময়নাতদন্তের শ্বাসরোধ করে খুনের ইঙ্গিত মিলেছে। চোখ দিয়ে রক্ত বেরোনো ও যৌনাঙ্গে ক্ষতেরও উল্লেখ রয়েছে রিপোর্টে। পুলিশের তদন্তে উঠে আসা তথ্য বলছে রাত ৩টা থেকে ভোর ৬টার মধ্যে চিকিৎসক পড়ুয়ার মৃত্যু। পোশাক অবিন্যস্ত, গলায় ঠোঁটে দাগ ছিল। মৃতের গলার ডান দিকের একটা হাড় ভাঙা অবস্থায় মিলেছে। সাধারণত গলা টিপে শ্বাসরোধ করার চেষ্টা হলে হাড় ভাঙার ঘটনা ঘটে। সে ধরনের কিছু হয়েছে কিনা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। চেস্ট ডিপার্টমেন্টে পোস্ট গ্র্যাজুয়েটের ২য় বর্ষের ওই মহিলা চিকিৎসক বৃহস্পতিবার নাইট ডিউটি করেন। সকালে সেমিনার হল থেকে তার নিথর দেহ উদ্ধার হয়। অভিযোগ, পরনে পোশাক ছিল না, দেহে একাধিক দাগ। ওই সেমিনার হল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম, আনা হয় স্নিফার ডগ। অন ডিউটি চিকিৎসক পড়ুয়াকে খুনের অভিযোগ আনেন বিধানসভার মুখ্য সচেতক এবং তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। ব্রুটালি মার্ডার হয়েছে, ব্রুটালি অন ডিউটি। তার সত্য উদ্ঘাটন করতে হবে এবং ক্রিমিনাল যে এই খুনের জন্য দায়ী তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে। তদন্ত যাতে পূর্ণ পর্যায়ে হয়, কোথাও কোনো ল্যাপসেস না থাকে। মেয়েকে খুন করা হয়েছে প্রথম থেকেই দাবি করেছে পরিবার। আমার মেয়েটাকে খুন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম, লোকের সেবা করতে এসে নিজেই খুন হয়ে গেছে। মৃত রহস্য উদ্ঘাটনে সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। ইমিডিয়েটলি স্টেট গভর্নমেন্টের উচিত সিবিআইকে কেস হ্যান্ডওভার করে দেওয়া। যদি না করেন, ওরা করবে না, তাহলে পরিবারকে বলবো যে আপনারা কোর্টের দ্বারস্থ হন। যদি এটি হত্যাকাণ্ড হয়ে থাকে, হত্যাকারী কোনো অবস্থায় ছাড়া পাবে না। ফলে পুলিশের তদন্তে আমরাও আস্থা রাখছি, আপনারাও আস্থা রাখছেন। সেমিনার রুমে সিসিটিভি থাকলে মৃত্যু রহস্যের সমাধান সহজেই হতে পারত, কিন্তু সিসিটিভি নেই সেমিনার রুমে। তা জেনে কি ওই মহিলা চিকিৎসককে ওই রুমে নিয়ে যাওয়া হয়েছিল? উঠে আসছে একাধিক প্রশ্ন। সৌরভ দত্ত, সুপ্রিয় গুহ, সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। প্রত্যক্ষদর্শীদের বিবরণে চাঞ্চল্যকর তথ্য। অর্ধনগ্ন অবস্থায় চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছে। নিহতের মুখ থেকে রক্তপাত, যৌনাঙ্গ থেকে রক্তপাত। নিহতের বাঁ পায়ে পেটে আঘাতের চিহ্ন, নিহতের ঘাড়ে আঘাতের চিহ্ন, ডান হাতের অনামিকায় আঘাতের চিহ্ন। অর্ধনগ্ন অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। দেহ উদ্ধারের সময় পরনো ছিল গোলাপি রঙের কুর্তি। যৌনাঙ্গের কাছে পড়েছিল চুলের ক্লিপ। ভাঙা চশমা পড়েছিল মৃতদেহের কাছে। দেহ পাওয়া যায় একটি নীল ম্যাট্রেসের ওপর। ম্যাট্রেসের ওপর চুল পড়েছিল। ম্যাট্রেসে মিলেছে রক্তের দাগ।
আরজি করে মহিলা চিকিৎসক পড়ুয়ার মৃত্যুতে ময়না তদন্তের দায়িত্বে থাকা সদস্যকে নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্নটা কি? ময়না তদন্তের দায়িত্বে এনআরএস এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মলি বন্দ্যোপাধ্যায়, এক স্বাস্থ্যকর্তার নির্দেশে মলিকে দায়িত্ব দেওয়া হয় বলে সূত্রের খবর। সিনিয়র অধ্যাপকের বাদ দিয়ে কেন জুনিয়রকে দায়িত্ব দেওয়া হলো? এর পিছনে কি কারণ থাকতে পারে? কি এমন চাপ আর নির্দেশ রয়েছে? খুব স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে আরজি করের গঠন করা তদন্ত কমিটিও। এ নিয়ে বিজেপির তরফ থেকে কি ভাবা হচ্ছে, তারা কি করবেন বা কি ভাবছেন, আমরা এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে যোগাযোগ করেছি। সজল বাবু, স্বাগত জানাচ্ছি আপনাকে TV9 বাংলা। তবে আজকে গুড মর্নিং আর বলতে পারছি না, কারণ কোনোভাবেই আজকে সকালটা ভালো নয়। আপনি কিভাবে দেখছেন আরজি করের এই গঠন করা তদন্ত কমিটিকে নিয়ে? আজকের সকালটা ভালো নয় মানে এমন নয় যে গতকালের সকালটা ভালো ছিল। পশ্চিমবঙ্গের সব সকালই রাতের থেকে অন্ধকার। আর আরজি করের আবার তদন্ত কমিটি, হ্যাঁ দেখুন, আমি মানে ময়না তদন্ত কমিটি, এগুলো সবই ফার্স। যারা ছাত্রীরা তারা বিক্ষোভ করছে, প্রতিবাদ করছে, যেমন বাচ্চাদেরকে লজেন্স দিয়ে ভোলানো হয় সেরকম ভাবে লজেন্স দিয়ে ভুলিয়ে দিয়েছে, এই তুই হাতের কাছে আছিস, যা তুই চলে যা। মলি বন্দ্যোপাধ্যায় চলে। আর তাছাড়া পুরো এটা যেটা চলছে না, এখানে এটা তৃণমূলের লবির লড়াই চলছে। তৃণমূলের লবির লড়াই, এখানে ডাক্তারদের মধ্যে দুটো লবি আছে, সেই লবির লড়াই চলছে। একদল তারা তুলনামূলক সৎ, তারা চাইছে ওখানে যে সুপার আছে তাকে তাড়াচ্ছেও। যে স্বাস্থ্য দপ্তর সকালে তাড়াচ্ছে, তারা তাকে আবার বিকেলে, আরেক দল আবার তাকে বিকেলে ফিরিয়ে আনছে। হ্যাঁ, আর সেখানে মলি বন্দ্যোপাধ্যায় অনেক জুনিয়র, এবং আমি আপনাকে বলছি তাকে স্বাস্থ্য দপ্তরও পাঠায়নি। কি বললাম? স্বাস্থ্য দপ্তরও তাকে পাঠায়নি। পুরো ব্যাপারটা হচ্ছে মানে আইওয়াস। একটা 3 জনের কমিটি করতে হবে, হাতের সামনে আর কে আছে, কে ভালো মিথ্যে বলতে পারবে, কে ওদের হ্যাঁ বলতে পারবে। তো তার মধ্যে মনে হলো যে ইনি আছেন, পাঠিয়ে দিলেন। অনেক জুনিয়র, হ্যাঁ, এবং হসপিটাল মানে তিনি কখনোই স্বাস্থ্য দপ্তরের পাঠানো নয়, তিনি ডিএমইর পাঠানো। হ্যাঁ, এগুলো নিয়ে কি বলবো, আপনি আমাকে বলুন না। এগুলো নিয়ে কি উত্তর দিতে পারি, কি বলতে পারি? আপনাকে অনেক ধন্যবাদ সজল ঘোষ। বিজেপি নেতার সঙ্গে আমরা কথা বলছিলাম, এবং তিলোত্তমার উপর হওয়া যে অত্যাচার, যে নির্মম ঘটনাটা ঘটলো, তার দায় কে নেবে, তার উত্তর কে দেবে? কারণ তিলোত্তমা, আমরা জোর গলায় বারবার তার নাম নিচ্ছি, কারণ এই গোটা শহর এই ঘটনার জন্য লজ্জিত। আমরা প্রত্যেকে লজ্জিত, এই লজ্জা আমাদের সবার। তাই এই নাম লুকোনোর পক্ষপাতী আমরা নই। এই শহরের নামই তাই আজ থেকে এই চিকিৎসক পড়ুয়ার নাম তিলোত্তমা। তিলোত্তমার সঙ্গে যা ঘটেছে তার উত্তর খুঁজেই ছাড়বে TV9 বাংলা।